আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনার কিনা চলে আসেন আপনার খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য। সোনা মানিক আমার, ওনার একটি সঙ্গে সাথী ছিল, নাম ছিল তার ঈশা বিন নুন। কি নাম? ঈশা বিন নুন। তাকে সঙ্গে করে নিলেন একটি মাছ ভেজে নিলেন, খাবেন ক্ষুধা লাগলে। রান্না করে কেটে কুটে একেবারে সুন্দর করে মাছের কালিয়া করে উনি নিয়ে গেছেন। আমার সোনা মানিকেরা, হযরত মুসা আলাইহিস সালাম যেতে যেতে ঈশা বিন নুনকে নিয়ে ঠিক আপনার কিনা পৌঁছে গেছেন। ক্লান্ত হয়ে গেছেন, একটি পাথরে মাথা রেখে হযরত মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেছেন। ঈশা বিন নুন ওখানে পানি দিয়ে উযু করছিলেন, সেই এক ফোঁটা পানি যাই আপনার কিনা ওই ব্যাগের ভিতরে মাছের গায়ে লেগেছে। সঙ্গে সঙ্গে মাছ জীবিত হয়ে নদীতে সালাং মেরে সুরঙ্গ পথ হয়ে বেরিয়ে যায়। একদম কোরআন আমার কথা না আব্বাজি, আমার সোনা মানিকেরা, হযরত মুসা আলাইহিস সালাম আরাম থেকে উঠলে আমি ওনাকে জানিয়ে দেব, এই চিন্তা ভাবনা ছিল ওনার মনে। কিন্তু দেখা গেল উনি কিন্তু ভুলে গিয়েছেন। ভুলে যখন গিয়েছেন, এখন কি হবে? সকালবেলা উঠে আবার চলতে লেগেছেন। চলতে চলতে আপনার কিনা অনেক দূরে আগিয়ে গেছেন। আগিয়ে যখন গিয়েছেন, দুপুর হয়ে গেছে। মুসা নবী বলতেছেন, কি আছো গো? আমাকে ওগো ঈশা বিন নুন, যে আমাদের মাছ রান্না করা ছিল খেতে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আমি আপনাকে বলতে ভুলে গেছি, আমার মনে ছিল না। আপনি এক কাজ করুন, আমি যে জায়গাতে আপনি আরাম করতেছিলেন ওই জায়গাতেই ওই মাছটি জীবিত হয়ে নদীতে চলে গেছে। বড় আশ্চর্যের ব্যাপার, যেখান দিয়ে গিয়েছে সরু একটি সুরঙ্গ হয়ে চলে গেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওটাই তো আমাদের মঞ্জিল, চলেন ফিরে চলে। দুইজন আপনার কিনা ফিরে আসতেছেন। ওগো আমার সোনা মানিকেরা, এমন সমাতে ঠিক দুই সমুদ্রের পাশে যখন উনি চলে এসেছেন, আসার পরে আপনার কিনা বলতেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশানা বলে দিয়েছিলেন, খুব ভালো করে বোঝেন। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু বিল বাকরি সরাবা। दोनों मजमुअल बहराइन में पहुंच गए। और इनारा दुईजन मजमुअल बहराइन पहुंचे गए। मछली को भूल के सो जो मछली समुद्र में रास्ता बनाकर चली गई, और ওই মাছ যেটা সমুদ্রেতে রাস্তা তৈরি করে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। فلما جاوز قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। जोरे बोलूं। तो जब वो आगे बढ़ गए तो मूसा अलैहिस्सलाम अपने जवान से कहा, हमारे खाना लाओ। যখন ওরা এগিয়ে গেলেন, मूसा নবী বললেন, আমার জন্য খাবার নিয়ে আসেন। उसमें शाक नहीं कि इस सफर की वजह से हमको बड़ी तकलीफ पहुंच गई। मूसा नबी बोलছেন, ও ঈশা বিন নুন, এই সফরে আমি বড় ক্লান্ত হয়ে গেছি, খাবার আনো। قال أرأيت إذ أوينا إلى صخرة فإن نسيت الحوت وما أنسانيه الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। जवान ने कहा, ঈশা বিন নুন বললেন,
کہ آپ کو خبر نہیں جب ہم نے پتھر کے پاس ٹھکانہ لگایا تھا بے شک میں مچھلی کو بھول گیا مچھلی کو یاد رکھنا مجھے شیطان ہی نے بھلا دیا ওগো নবী মুসা আলাইহিস সালাম আমি মাছের কথাটা ভুলে গিয়েছি আপনাকে বলতে শয়তান আমাকে মাছের কথা থেকে ভুলিয়ে দিয়েছে এ আল্লাহর কোরআন কোরআন মানবেন তো মানবেন না কথা বলেন কোরআন শরীফের কথা বলছি আমি আব্বাজি আমার সোনা মানিকেরা উস মসলিনে সমুদ্র में আজিব তুর पर अपना रास्ता बना लिया আর ওই মাছটি লাফ মেরে সমুদ্রে পড়লো আর আজিব একটা রাস্তা তৈরি হয়ে গেল এটা কি মাস এটা রজব মাস আগামী বুধবার দিবাগত রাত হলো শবে মিয়ারাজের রাত জোরে বলুন কোন রাত শবে মিয়ারাজের রাত যে মিয়ারাজে নবী আমার আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গজলে বলা সিদরা से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो जोरे बोलूं सुबहानाल्लाह असुविधा হচ্ছে বাবা मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो क्या है तौकीर शाह उम्मम इंसान हो पाए न रकम क्या है तौकीर शाह उम्मम इंसान से हो पाए न रकम क्या फर्श ज़मीन क्या अर्श बरी सब है आका के ज़ेर कदम सुल्तान मदीना सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो जोरे बोल सुभानअल्लाह मोल्ला की बात नहीं सुनेंगे जिब्रील आमीन से हम पूछेंगे दुनियार मोल्ला बोलছে মিরাজে সবকিছু ভুল বলছে না किंतु जिब्राइल आमीन अपनी बोलें सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो जोरे बोलूं एक है कि पढ़ाए जाता है एक पढ़ने से घबराता है एक बीच की सीना सीने से फिर पढ़ने पर उसकाता है फिर गारे हीरा कैसे गूंजा जिब्रील अमी से सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो जोरे बोलो मियाराजेर কথা বলছি আমি খেয়াল কর काबा ओ हरम से अक़सा तक एक कौन आया झपके न पलक सुभान अल्लाह काबा ओ हरम से अक़सा तक एक कौन आया झपके न पलक रफ्तार सफर अल्लाह अल्लाह हैरा ज़मी हैरा फलक एक रात में कैसे हुआ जिब्रील अमी से पूछो
आज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो अल्लाहुम्मा সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কেন ওলির কাছে গেলেন? কারণ এটাই সুন্নাত হয়ে যাবে, বেদাতের ফতোয়া যেন কেউ না দেয়, সুন্নাত বলে যেন গ্রহণ করে নেয়। বেদাতের পার্টি তো মানে শুধু এতটুকুই নয়, এ আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম, আম্মা মারিয়াম, হযরতে মারিয়াম যে জায়গায় হুজরা মুবারাকা ছিলেন, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম ওইখানকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 37। আল্লাহ মারিয়াম কিন্তু নবী নয়, একজন ওলিয়া। তাহলে ওলির স্থানকে ওসিলা করে আল্লাহর কাছে একজন নবী জাকারিয়া দোয়া চাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কাছে ওসিলা হারাম, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আপনাকে এমনি করে দেখা গেল যখন পৃথিবীর সরজমিনে আপনার কিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খোদা খিজিরের সাক্ষাৎ হয়ে যায়। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, সাক্ষাৎ হওয়ার পরে হযরত খিজির আলাইহিস সালাম বলেন, আপনি আমার কাজকর্ম দেখে সহ্য করতে পারবেন না, বরঞ্চ আপনি চলে যান, আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না। কিন্তু আপনার কিনা দেখা গেল হযরত মুসা আলাইহিস সালাম বললেন, না না না, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনি বলছেন আপনি ধৈর্য ধরতে পারবেন না, আর ইনি বলছেন না আমি করব। কি করব? ইনি বলছেন দেখেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না। আর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করুন বাবা, আমার ওয়াজ সবার জন্য নয় বাবা, কারণ জান্নাতে যাবে একটি দল, জাহান্নামে যাবে ৭২টি দল। আমি ৭২ দলের ওয়াজ করি না, একটি দলের কথা বলি। কারণ নামাজে গিয়ে আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তো নামাজে বলি যাহা, বাইরে এসে মানি তাহা, এটি হলো জান্নাতি দলের নিশানা। কিন্তু একদল মানুষ আছে যারা নামাজে বলে এক, আর বাইরে এসে বলে এরা কোন দলে? তারা ৭২ দলে, জান্নাতি দল একটি দল। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার জওয়ান সোনা মানিকেরা, রাগ করলে চলবে না বাবা। আল্লাহর কোরআন মানবেন কিনা এটা আপনার ব্যাপার, ফয়সালা আপনার উপরে। চলুন হযরত মুসা আলাইহিস সালাতু সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের দুইজনের রওয়ানাগি চলতেছে। আব্বা আমার সোনা মানিকেরা, এখন উনি আপনার চলতে আরম্ভ করেছেন, উনি আপনার দুইজনাতেই চলতেছেন। কিন্তু তিনি বললেন, قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا। मूसा अलैहिस्सलाम ने कहा यही वो मौका है जिसकी हमें तलाश थी, वो दोनों अपने कदमों के निशानों पर वापस लौटे। ঈসা বিন নূন আর मूसा अलैहिस्सलाम ঠিক যে জায়গা থেকে চলে গেলেন পায়ের নিশানা দেখে, ওইখানে ওনারা এসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। জোরে বলুন
उन्होंने हमारे बंदों में से एक बंदा पाया जिसे हमने अपने पास रहमत दी थी और हमने अपने पास से खास इल्म सिखाया था। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন মুসা নবী তাকে পেয়ে গেলেন যাকে আমি আল্লাহ পাক আমার খাস রহমত থেকে ইলমে শিক্ষা দিয়েছি। ওই ইলমেটার নাম হলো ইলমে লাদুন্নি। ওই ইলমেটার জ্ঞান দুই রকমের, এক হলো শরীয়তের জ্ঞান আর এক হলো ইলমে মারিফাতের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। জোরে বলুন। এখন তো সবকেই বলছে এই দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত না হয় তাকে আলেম বলা যায় না, জ্ঞানী বলা যায় না। কিতাব পড়ে তো সবাই বলে, কিন্তু ইলমে লাদুন্নি প্রাপ্ত ব্যক্তি হয় আল্লাহর প্রিয়, নবীর প্রিয়। ঠিক কি না? এখন আমরা যে সব বক্তাদের ওয়াজ শুনি বেশিরভাগ দেখা যায় এদের ভিতরের কিছু খোঁজ নাই, এদের খোঁজ হলো ওপরে। আব্বাজি আমার সোনা মানিক, চলুন আমি ওদিকে পরে আসবো, আগে দেখে আল্লাহ পাকের কোরআন কি বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা रुशदा। मूसा अलैहिस्सलाम ने इस बंदे से कहा मैं उसके शर्त पर तुम्हारे साथ हो जाऊं कि आपको जो कुछ इल्म मुफीद सिखाया गया वो आप मुझे सिखा दे। ওগো খিজির, আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে যে জ্ঞান অর্জন করেছেন ওই জ্ঞানটা আপনি আমাকে শিখিয়ে দেন। নবী যায় ওলির কাছে, নবী যায় ওলির কাছে, আল্লাহর ওলির কাছে। আমার জওয়ান যুবক, বোঝা গেল ওলির কাছে যাওয়াটা নবীদের সুন্নাত। কোরআন শরীফ মানা যাবে না, না মানবেন আপনার ব্যাপার। ও বাবাজি আমার সোনা মানিক, খেয়াল করুন, সঙ্গে সঙ্গে আবার কথা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন ওগো খাজা খিজির, আপনার সঙ্গে আমি থাকতে চাই, আপনি যাহা আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করেছেন আমাকেও শিখিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন কে इस बंदे ने कहा बिला शक तुम मेरे साथ रहते हो सब्र नहीं कर सकते। ओगो नबी मूसा, আপনি আমার কর্ম দেখে ধৈর্য ধরতে পারবেন না। ये सूरा अल कहफ आयत नंबर 67। আবার 68 নম্বর আয়াতে বলছেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। और उस चीज पर तुम कैसे सब्र करोगे जो चीज तुम्हारे इल्मी इताअत में नहीं है। आए नबी मूसा, আর ওই কর্মে আপনি কেমন করে ধৈর্য ধারণ করতে পারবেন যার জ্ঞান আপনার মধ্যে নাই। শরীয়তে দেখবেন এক, হাকিকাতে হবে আর এক। রাগ করছেন? রাগ করছে? কোরআন শরীফের বক্তব্য রাখছি আমি, এখন জীবনী ধরি। রাগ করছেন না তো? অনেকের ভালো লাগবে না, চলুন না কেন আরো একটুখানি দেখি। সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আসি লাকা আমরা। मूसा अलैहिस्सलाम ने कहा इंशाअल्लाह मुझे सब्र पाएंगे, मैं किसी बात में आपकी नाफरमानी नहीं करूंगा। आए खाजा खिजिर, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করে থাকবো, আমি আপনার কোন কর্মে বাধা দেব না। কোরআন কোরআন শরীফ পড়ছি, খেয়াল করুন। ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। उस बंदे ने कहा सो अगर तुम मेरे साथ रहना चाहते हो तो किसी चीज के बारे में इस वक्त तक मुझसे कोई बात मत पूछना। हजरत खिजिर बोललेन ऐ नबी मूसा আলাইহিস সালাম, আমি যে কর্ম করব কোন কাজে আপনি বাধা দিতে পারবেন না। যত সময় আমি নিজ ইচ্ছাতে না বলবো আপনি কিন্তু বাধা দিতে পারবেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন অবশ্যই অবশ্যই আমি আপনাকে বাধা দেব না। ফান্তালাকা হাত্তা ইযা রাকিব
রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। জোরে বলু। ख्याल करें। उसके बाद दोनों चल दिए यहाँ तक कि जब दोनों कश्ती पे सवार हो गए। ख्याल करें बाबा जी आवाज এখানেই থাক। দুইজন এবার নৌকায় উঠলেন। কোথায় উঠলেন? কিতাবের ভিতরে বর্ণনা হচ্ছে ঈসা বিন নুন। কেউ বলেছেন ওখানে রয়ে গেলেন, কেউ বলেছেন সঙ্গে গেছেন, কেউ বলেছেন ওখান থেকে উনি ফিরে গেছেন। বন্ধুরা আমার, দুইজন যখন নৌকাতে চেপে গেছেন, নৌকার মাঝি তাদের বড় আনন্দ করি আপনার কিনা উপরে উঠিয়ে নিয়েছেন, নৌকাতে চাপিয়ে নিয়েছেন। নৌকাতে যখন চলতেছেন, চলতে চলতে আপনার অনেক দূরে চলে গেছেন বাবা। ঠিক নদীর মাঝ পজিশনে যখন গেছেন, সঙ্গে সঙ্গে হযরতে খাজা খিজির দুইখানা তক্তা নৌকার উঠিয়ে দিয়েছেন। কি করেছেন? দুটো তক্তা উঠিয়ে দিয়েছেন। কোরআন বলছে, আমি বলিনি বাবা। যখন দুটো তক্তা তুলে দিলেন, সঙ্গে সঙ্গে আপনার কিনা করলো কি জানেন? মুসা নবী সহ্য করতে পারছেন না, রে জীবিত মানুষ মেরে ফেলে দেওয়ার জন্য নৌকা ধরেন চলছে নদীতে, তার যদি তক্তা তুলে দেওয়া হয় তাহলে নৌকার মধ্যে পানি ঢুকবে না? কথা বলেন, ঢুকবে কিনা? মুসা আলাইহিস সালাম বড় রেগে গেলেন। কি মানুষ, এত বড় অপরাধ কেউ করে? আমাদেরকে ভালোবেসে আদর করে নৌকাতে তুলেছেন, পয়সাও নেই না, আর ইনি আবার দুটো তক্তা ভেঙে দিলেন। আল্লাহ পাকের কি খেলা! আল্লাহর ওলি হাত দিয়েছেন তক্তাতে, এক ফোঁটা পানি তার ভিতরে প্রবেশ করে না। আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে। আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে। গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বল সুবহানাল্লাহ। এ দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চাই নবী কে রাজি। দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চাই নবী কে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আপনি বলেন নবী কেমন? জিবরাইল বলেন আল্লাহর নবীর দারে দেখলাম
আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে বন্ধুরে, তোমাকে আমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়েছেন। আপনার মধ্যে মানুষত্ব কোথায় রয়েছে? আপনাকে আমাকে আলেমেরা বলতেছেন রূহ থাকে ইল্লিন ও সিজ্জিনে। ইল্লিন মানে আপনি জানেন, সিজ্জিন মানে আপনি জানেন। কোন মোল্লারা কথা বলছে না বাবা, যদি এগুলো বুঝতে হয় তরিকতে ঢুকে যাও, আল্লাহর ওলিদের কাছ থেকে পরিচয় নিয়ে না। যে কাজ নবীদের দ্বারা আল্লাহ করাতেন, ওই কাজ শেষ জামানায় আল্লাহ ওলিদের কাছ থেকে করিয়ে নেন। আল্লাহর আউলিয়া দ্বারা অনেকেই বলবে আপনাকে আমাকে আল্লাহর ওলির কাছে যাওয়া যাবে না, বলছে না? আচ্ছা, ওরা যে কোন জায়গা থেকে বলছে ওটা একটুখানি দেখি নাকি? ওদেরটা আগে ভাঙি, তারপর আমাদেরটা বলবো। ওরা যে কথাটা বলে সেটা হলো কোরআন মাজিদের 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। কোন সূরা বললাম? 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। ওদেরটাই আগে বলি, বলবো নাকি? তারপর ওলি আল্লাহর দিকে এগিয়ে যাব, কারণ মুখোশ না খুললে তো পাওয়া যাবে না। কারণ আমি আল্লাহকে আগে রহমান বলবো, রহিম বলবো। আল্লাহ বলছেন আগে আমাকে রহমান রহিম বলিস না। কেন গো আল্লাহ? না, আগে শয়তানকে রজিম বলবি, পরে আমি আল্লাহকে রহমান ও রহিম বলবো। তাহলে বোঝা যাচ্ছে সঠিক পথে আগে পাওয়া যাবে শয়তান। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাহলে আগে ওদেরটাই বলি। কোরআন শরীফের 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, যেটা ওরা দলিল করে আমাদের কাছে বলে। আমি আয়াতটা পড়ছি, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এটি হলো ওদের আয়াত। এখন আমি আমার মানে করলে তো অসুবিধা হবে, তাহলে মাদ্রাসার পাঠ্যপুস্তক তাফসিরে জালালাইনের মানে করি নাকি? তার মানে কি? এই তাফসিরে জালালাইন সবাই মানে, খেয়াল করেন আয়াতের মানে। লোগো মানুষেরা, जो किताब तुम पर तुम्हारे परवरदिगार की तरफ से नाजिल हुई है, যে কিতাব তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, এসেছে, পৌঁছিয়েছে, उसकी पैरवी करो, তার ইত্তেবা করো, তার অনুসরণ করো, তার पैरवी করো। সেই কিতাবের নাম কি? আল্লাহর পক্ষ থেকে কোন কিতাব এসেছে? कुरान शरीफ। सुभानअल्लाह। उसके सिवा और रफीकों की पैरवी ना करो। और कोई किताब छाड़ा और रफीकों, ए रफीकों बहु वचन, एर आरबी हलो आउलिया, आउलियाদের पैरवी करो। কেন?
तुम कम ही नसीहत कबूल करते हो कलीलाम मा ताज़क्करून তোমরা আমি আল্লাহর নসিহত কম গ্রহণ করো আল্লাহ পাক বলেছেন। এখন এটা গেল ওদের দলিল। তাহলে কোরআন বলেছে আউলিয়াদের কাছে যাওয়া যাবে, কোরআন তো নাকি কোরআন বলেছে আউলিয়াদের কাছে যাওয়া যাবে না, আমরা যাব কেন? ঠিক না? কোরআন শরীফে যদি থাকে মানতে হবে কিনা? কিন্তু এর মধ্যে যে দাল মে কুছ কালা হ্যায় এটা আর খুলে বলতেছে, ওটা বললে তোদের পাতা চলবে না, ওদের কার ডাকবে না, এটা আর বলছে না। সেটা কি আমি আপনাদের ধরিয়ে দেব, ওটাই ধরাবো। তাহলে এটা আমি কয় নাম্বার সূরা কয় নাম্বার আয়াত বলেছি? 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত বলেছি, ঠিক কিনা? সেই আয়াতে আছে আউলিয়াদের কাছে যাওয়া যাবে, ঠিক কিনা? এবার আসুন 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত। 10 নাম্বার সূরাটির নাম হলো সূরা ইউনূস। কোন সূরা? সূরা ইউনূস, আয়াত নাম্বার 62। কত নাম্বার? 62। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খাতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহসানুন, না আছে অতীতের কোনো চিন্তা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন না রাগ হচ্ছে? এখন এই দুটি আয়াতের মধ্যে পার্থক্য কোথায়? এখানে আল্লাহ পাক আউলিয়াকে ভয় নাই বললেন, দুঃখ নাই, গম নাই, চিন্তা নাই বললেন 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে। আর এখানে আল্লাহ পাক 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে কি বলেছেন? এবার যে জায়গায় দাল মে কালা হয় ওটাই উত্থাপন করব, যেটা আপনাদেরকে আউলিয়া দুশমনেরা উত্থাপন করে বলতে চায়। ওই আয়াতে আবার চলুন, 3 নাম্বার আয়াতে দেখুন, আমি আপনাদের বলছি বিসমিল্লাহির রহমানির রহিম মিন দুনিহি আউলিয়া। দাল মে কালা কোন জায়গায়? আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে, খেয়াল করবেন। আবার পড়ছি, খেয়াল করবেন, আপনাদের ধরিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ পেয়েছেন। এবার 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। এখানে আল্লাহ, আউলিয়ার পরে আল্লাহ শব্দ পেয়েছেন, পেয়েছেন। এখন বিষয়টা কি? 3 নাম্বার আয়াতে যেটা মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার আউলিয়া, যারা শয়তানের বন্ধু। আউলিয়া মানে বন্ধু, যারা দুনিয়ার বন্ধু, যারা শয়তানের বন্ধু, তাদের কাছে যেও না। আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন, আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন। কিন্তু আউলিয়া দুশমন আমাদের কাছে এসে বলে ওই শয়তানের আউলিয়াকে
আল্লাহর আউলিয়ার সঙ্গে মিলিয়ে বলে দেখো আল্লাহ বলেছে আউলিয়াদের কাছে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? দুনিয়াদার যে শয়তানওয়ালা যে সেই বন্ধুর কাছে যাওয়া যাবে না, আল্লাহর বন্ধু যে তাদের দামান ছাড়া যাবে বলে। আমরা যে সব মুর্শিদের কাছে যাই ওনারা কি শয়তানের বন্ধু না আল্লাহর বন্ধু? কিন্তু এরা বলছে আউলিয়ার কাছে যেও না, ঠিক বলেছে, তবে ভেঙে বলছে না যে কোনটা আল্লাহর বন্ধু কোনটা শয়তানের বন্ধু, যার কারণে সমাজে গন্ডগোল। কি বলে? ও নিশা অবস্থায় নামাজের কাছে যেটা আল্লাহ পাক বলেছেন লা তাকরাবুস সালাহ, নামাজ পড়া তো দূরের কথা নামাজের কাছে যেতেও নিষেধ। এখন এই ফতোয়া যদি আমি দেই, আপনার ওই এত হুজুর এলো সবাই নামাজ পড়তে বলে, আর আমিনুদ্দিন হুজুর এসে বলে নামাজের কাছে যেতে নিষেধ, এর মতো হুজুর যদি থাকে অসুবিধা নাকি বলেন? কেন? ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে। এখন কারণ যদি না বলি তা হবে না। ঠিক এরকম ভাব হয়ে গেছে আউলিয়াদের কাছে যেও না, তো কোন আউলিয়া খুলে বলছে না। এখন সাধারণ পাবলিকের দোষ না, দোষ আমাদের। আমরা লেকচার দেই আপনাদেরকে দলে ভাগ করে ফেলেছে, ঠিক কিনা বলে? এই কথা ঠিক না ভুল? দোষ আপনাদের না আমাদের? আমরা লেকচারার যারা আমাদের তো নাকি? আপনার তো সাদা, ভারতের মানুষ খুব সাদা সিধে মানুষ, ভোলা ভালা মানুষ। এরা এটাই জানে, এদেরকে যতই তুমি বলো এরা এটাই জানবে বিনা দলিলে আল্লাহ এক, ঠিক কিনা? দলিলের প্রয়োজন নাই, আমরা আল্লাহকে এক বলে। এই কথা বলেন না কেন? আল্লাহ এক বলতে গিয়ে দলিল লাগবে? আল্লাহকে এক মানতে গিয়ে দলিল লাগবে না? বিনা দলিলে আল্লাহকে এক মানে? নবী যে আল্লাহ শ্রেষ্ঠ নবী, দলিল লাগবে? দলিল লাগবে? বিনা দলিলে নবীকে আল্লাহ শ্রেষ্ঠ রাসূল ও নবী বলে আমরা মানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দলিল তোমাদের লাগবে, আমরা মোহাব্বত করি, আমাদের দলিল লাগবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন বিনা দলিলে নবীকে মোহাব্বত করেছেন, আমরা তাই বিনা দলিলে নবীকে মোহাব্বত করি। কথা বুঝতেছেন? আচ্ছা বলেন, মাথার চুল, মাথার চুল আচ্ছা এ রাখা কি শরিয়াত জায়েজ বলেছে? বলিনি। আমার নবী পাক যখন চুল মোবারক কাটতেন তো সাহাবী রাসূলেরা সব ধরে ধরে নিতেন, ধরে ধরে নিতেন। কেন? মোহাব্বত করে বাড়িতে নিয়ে চলে যেতেন। একজন এক সাহাবী 3টি চুল নিয়ে গেছে বাড়ি, সুবহানাল্লাহ বলেন। কয়টি? কয়টি? 3টি। এখন তার বয়স হয়ে গেছে, তার 2টি ছেলে, 2 ছেলের মধ্যে জমি জায়গা যা আছে সম্পত্তি ভাগ হচ্ছে। ভাগ যখন হচ্ছে তখন ভাগ বাটায় গিয়ে সব হাফ হাফ, 2 ভাই যেহেতু, তাহলে চুল মোবারক 3টে, তাহলে একটা একটা করে দুজনের দিয়েছে, আর একটা কি হবে? তো নবী পাকের চুল মোবারক বলতে তাহলে ওটা হাফ কেটে আমার দাও। আশিকে নবী বলছেন না, আমার নবী পাকের চুলে আর কাঁচি লাগানো। তখন ও তো নবীকে ভালোবাসে না, ও তখন করছে কি? তাহলে এক কাজ করো, তুমি যদি নবী পাকের প্রতি এতই মায়া হয় তাহলে তুমি যা আব্বার সম্পত্তি পেয়েছো সব আমার দাও, আমি আর ভাগ নেব না, চুল তোমাকে 2টো দিব, আমি একটা নেব। আশিকে নবী, নবী পাকের চুল মোবারক আর বিয়াদবি সহ্য করতে পারে না বাবা, সঙ্গে সঙ্গে বলেন, ওগো ভাইজান আপনি যদি তাতে রাজি হন, আমি আমার, তুমি যদি অর্থ তো চেয়েছো, আমার নবী পাকের চুল মোবারক আর আদবের জন্য যদি আমার জীবন দিতে বলতে আমি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জীবন থাকতে আমার নবী পাকের চুল মোবারকের বিয়াদবি হতে দেব না।
ভাইজান করলেন কি সমস্ত সম্পত্তি দিয়ে দিলেন ভাইকে আমার নবী পাকের দুই কানা চুল মোবারক নিয়ে থাকতে লাগলেন ওরে আমার সোনা মানিকেরা রাতের বেলাতে যখন দরুদ শরীফ পড়ে ওই চুল মোবারক দুটো উঠে দাঁড়াইয়া যায় নবী যেমন জিন্দা আমার নবী পাকের চুল মোবারক জিন্দা এসে দিয়ে দেখো এই চামড়ার চোখ যে চোখে আল্লাহ পর্দা দিয়েছেন ওই চোখে দেখা যায় না এসের চোখ দিলের চক্ষু দিয়ে দেখা যায় নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত বলেন না নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাওলানা হযরত মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব আমরা নবী পাকের কিঞ্চিত বিয়াদবি মেনে নেব না জানেন আমাদের ভাইজান যিনি তাকবীর দিচ্ছেন উনি গণ্যমান্য ব্যক্তি একজন ওনার যদি বিয়াদবি করে মেনে নেওয়া যাবে ওনার যে আদব যতটা সম্মান আছে সম্মান করতে হাজী সাহেবের যতটা সম্মান ততটা করতে ইমাম সাহেবের যতটা সম্মান আমাদের করতে হবে তাহলে নারায়ে রিসালাত দিলাম কিছু বলবেন বাবা একটা স্ট্যান্ড আছে এসে হয়তো যান অসুবিধা নেই আমার কথা রাগ করবেন না বাবা ঈমান পুক্তা করুন কবরে আপনার সঙ্গে কিন্তু বিবি বাচ্চা কেউ যাবে না আমিনুদ্দিনও যাবে না কিন্তু কবরে যাবে রাহমাতাল লিল আলামিন জোরে বলে সুবহানাল্লাহ কবরে কে যাবে রাহমাতাল লিল আলামিন জোরে বলে সুবহানাল্লাহ একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না পিপুল বাড়িয়ায় ভালো লাগে না ডেকে নাও সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ এ বাবাজি আমার খেয়াল করুন হযরতে খিজির আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে ওনার নাম হলো খিজির খিজির কেন বলা হয় বাবা আমার উনি যদি কোথাও যেতেন বাবা আমার যদি কোথাও উনি নামাজ পড়তেন শুকনো মরুভূমি সবুজ হয়ে যেত সুবহানাল্লাহ কথা বুঝেছেন খুব ভালো করে বোঝেন বাবাজি আল্লাহর কোরআনের ঘটনা বলতেছে আমার বাড়ির কথা নয় সূরা আল কাহফ আপনি যদি কোরআন না মানেন আমার কিছু করার নাই বাবা আমার কিতাবের মধ্যে এসেছে হযরত খাজা খিজির যখন কোন শুকনো বৃক্ষের নিচে আপনার বসতেন সঙ্গে সঙ্গে ওই বৃক্ষটা তরু তাজা হয়ে যেত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব খেয়াল করুন বাজ লোগों में अहमद उनर नाम क्यों बोलेছেন अहमद बाज किताबों में बलियान बिन मलाकन आया है उनका लक़ब खिदीर इस वजह से है कि जिस खुश्क ज़मीन पर कदम रखते वहां सब्ज उग आता था जोरे बोलूं या रसूल अल्लाह ओ बंधु हज़रत खिदीर की तीन भावे पढ़ा হয় কি পড়া হয় খিদার খাদার খিদার জোরে বলুন সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম की गुफ्तगू यूं शुरू हुई अब्बा আমার সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন গো আমার নবী মুসা উনি নিশানা বলে দিলেন যাও কোন জায়গাতে যাব যেখানে দুই সমুদ্রতে এক জায়গায় মিল হবে ওখানেই আমার বন্ধুর সঙ্গে দেখা হবে এখন
নবী যাচ্ছেন অলির কাছে। জি জি ভালো করে বুঝবেন, নবী যাচ্ছেন অলির কাছে। নবী পাওয়ার আলাদা, কিন্তু অলির পাওয়ার নবী থেকে কম কম। ঠিক না ভুল? উচিত তো এটা, অলি যাবে নবীর কাছে, কিন্তু এখানে নবী আসছে অলির কাছে। কি আসছে? অলি আসতেছে নবীর কাছে, নবী আসতেছেন অলির কাছে। কেন বাবা ভালো করে বুঝুন। বাবা আমার, আউলিয়া যদি নবীর কাছে যান এটা জায়েজ হবে, কিন্তু সুন্নাত হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাকে সুন্নাত বানানোর জন্য সোনামানিক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ওগো নবী মুসা, যান আপনি আমার খিজিরের কাছে। ওই খিজিরকে আমি আল্লাহ পাক ইলমে লাদুন দিয়েছি, যান গিয়ে দেখে আসুন। বোঝা গেল নবী গেছেন বলে আল্লাহর ওলির কাছে যাওয়া সুন্নাত হয়েছে। তুমি শিরকের ফতোয়া দাও, বেদাতের ফতোয়া দাও, বেদাতের ফতোয়া যদি দাও আল্লাহর প্রতি দাও। সূরা আল কাহফ নোট করো। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী